আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখাবো হিকভিশনের মোশন রেকর্ডিংটা কীভাবে অন করতে হয়। তো আপনারা এখানে দেখতেছেন আমার এখানে অনেকগুলো ক্যামেরা আছে। তো আমি এখানে মোশন রেকর্ডিংটা অ্যাক্টিভ করব। কন্টিনিউয়াসলি আমি রেকর্ডিংটা দেখতে চাই না, আমি মোশনটা শুধু দেখতে চাই। কেউ আসলো অথবা গাড়ি আসলো, আমি শুধু ওই রেকর্ডিংটা দেখতে চাই। তো এটার জন্য আপনাকে প্রথমে এনভিআরটা অন করতে হবে। টিভি স্ক্রিনে যেভাবে দেখতেছেন এভাবে অন থাকতে হবে। আপনি প্রথমে কনফিগারেশনে যেতে হবে। কনফিগারেশনে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে ইভেন্ট। দেখুন মোশন, আপনার ডিভিআরটা যদি মোশন সাপোর্ট করে তাহলে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন, অন্যথায় এটা পারবেন না। তো মোশন আপনি এটা প্রথমে সিলেক্ট করার পর এখানে দেখুন ভিডিও টেম্পারিং অনেকগুলোই অপশন আছে। তো আমরা যেহেতু রেকর্ডিংটাতে যাচ্ছি আমরা শুধু মোশনটাতে যাব। মোশনটাতে যাই, দেখুন আমার এটা অলরেডি অ্যাক্টিভ আছে, তো এটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে। ওকে, এরপর আপনি মোশন কোন জিনিসটাই চাচ্ছেন, হিউম্যান চাচ্ছেন নাকি ভেহিকেল চাচ্ছেন, মানুষ অথবা গাড়ি, কোন জিনিসটা চাচ্ছেন আপনি ওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার আরেকটা কাজ হচ্ছে ড্র এরিয়া। দেখুন আপনি এখানে আপ টু 10 পয়েন্টস আর সাপোর্টেড when drawing an area, রাইট ক্লিক টু ফিনিশ ড্রয়িং। ওকে, তো আমরা এখানে এই আমাদের অলরেডি এটা ক্লিক আছে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ড্র এরিয়াটা আমি ক্লিক করলাম। দেখুন ধরুন আমার এখানে আমি নির্দিষ্ট পয়েন্টগুলো রেকর্ডিং করতে চাচ্ছি। ধরুন আমার ডোর, আমি শুধু ডোরটা, তো আমার ডোরটা এখানে, আমি ডোরটা সিলেক্ট করতেছি, 3টা 4টা। তো এটা আমার একটা পয়েন্ট শেষ। তো আমি চাচ্ছি এখানেও আমার মোশনটা আমি অ্যাক্টিভ করব, আবার আমি অ্যাক্টিভ দিচ্ছি। তো 1 2 3 4, শুধুমাত্র এই এরিয়াটার মধ্যে কোনো লোক অথবা গাড়ি আসলে শুধুমাত্র আমার এখানে রেকর্ডিংটা হবে। ওকে, তো এইটা গেল আমাদের একটা ক্যামেরার কাজ। দেখুন উপরে আমাদের ক্যামেরা সিলেক্ট আছে শুধুমাত্র নাম্বার 1। তো আমাদের এখানে চাচ্ছি আমরা সবগুলো ক্যামেরা চাচ্ছি, অথবা আপনি যে ক্যামেরাগুলো চাচ্ছেন নির্দিষ্ট সংখ্যক ক্যামেরা ওইটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো এটা অ্যাপ্লাই একটা অপশান আছে, কপি টু একটা অপশান আছে। আপনি এখানে কপি টুতে যাবেন। কপি টুতে যাওয়ার পর আপনি এখানে দেখুন অ্যানালগ সবগুলো ক্যামেরা সিলেক্ট আছে। তো আমি এখানে সবগুলো ক্যামেরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখুন আপনি এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। দেখুন কনফিগারেশন হয়ে গেল। তো কনফিগারেশন হওয়ার পর মোটামুটি আমাদের অর্ধেক কাজ বলা যায় শেষ। ঠিক আছে, এখন আমাদের ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে রেকর্ডিং। দেখুন আমাদের এখানে এখন রেকর্ডিংটা অন আছে, ঠিক আছে। শিডিউল রেকর্ডিং, স্টোরেজটা মূলত এটাই আমাদের, এটা 1 টেরাবাইট হার্ড ডিস্ক। তো এখানে দেখতেছেন। তারপর আপনার এখানে মোশনটা অ্যাক্টিভ করার পর আমাদেরকে যেতে হবে শিডিউলে যখন যাবেন আপনি এখানে তখন নর্মালি দেখবেন কন্টিনিউয়াস, এখানে দেখেন ব্লু কালার কন্টিনিউয়াসলি থাকবে। তো আমরা এখানে এটা আগে সেটিং আছে, আমি আপনাদেরকে বললাম। তো আপনি ইভেন্টটা সিলেক্ট করতে হবে। ইভেন্টটা সিলেক্ট করার পর আপনি মোশনে দেখুন আপনি এখানে একটা প্যানের মতো আবার অপশন চলে আসলো। তো আপনি এটা দুঃখিত, আমি সিলেক্ট করলাম আবার। দেখুন রেড একটা অপশান আসলো। রেড অপশান আসার পর আপনি এটা সিলেক্ট করলাম। আমি সবগুলো দিন, আপনি দিন কত তারিখ আপনি চাইলে নির্দিষ্ট সময় অন্তর সিলেক্ট করে এটা আপনি অন করতে পারবেন। অর্থাৎ আপনি রাতের 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনি রাতে কেউ আসে নাকি আপনি দেখার জন্য আপনি শুধুমাত্র রাতটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, 0 থেকে আপনি টাইমটা সিলেক্ট করবেন, ডেটটাও সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আরেকটা অপশান আছে অ্যাডভান্স প্রি রেকর্ড অডিও। আপনি যদি চান যে অডিওটা রেকর্ড করবেন, এখানে অডিওটা অ্যাক্টিভ করে দিতে হবে। এখন এখানে দেখতেছেন প্রি রেকর্ড 5 সেকেন্ড, পোস্ট রেকর্ড 30 সেকেন্ড। তো আপনি এখানে কোনটা সিলেক্ট করবেন? তো এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আসলে সিলেক্ট করতে হবে। প্রি রেকর্ডটা মানে হচ্ছে আপনি মোশনটা অ্যাক্টিভ হওয়ার কত সেকেন্ড আগ থেকে এটা রেকর্ডিংটা শুরু করবেন, তো ওইটা অপশান। আর পোস্ট রেকর্ডটা হচ্ছে আপনি মোশনটা অ্যাক্টিভ হওয়ার কত সেকেন্ড পর পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে সেটা। ওকে, তো এখানে আমি 30 সেকেন্ড এবং 5 সেকেন্ড দিয়ে দিলাম। আপনি এখানে দেখুন এখানে অপশান আছে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, যেটা হচ্ছে ওটা সিলেক্ট করতে পারবেন। স্ট্রিম টাইপটা হচ্ছে আপনি ডুয়াল স্ট্রিম। তো এখানে আপনি এটাকে সরাসরি রেকর্ডটা চাচ্ছেন নাকি আপনি মোবাইলও আপনি এটা চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি ডুয়েল স্ট্রিমটা সিলেক্ট করলাম। ডুয়েল স্ট্রিমটা সিলেক্ট করার পর আপনি এখানে ওকে দিতে হবে। তো আমি এখানে অলরেডি সেভ আছে, আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো এখানে আর মূল কাজটা হচ্ছে কপি। দেখুন আপনি এখানে কোন ক্যামেরাটা চাচ্ছেন। দেখুন এই ডিভিআরটা হচ্ছে কিন্তু অ্যানালগ 4টা ক্যামেরা সাপোর্ট করবে। আইপি ক্যামেরা চাইলে আপনি 12টা পর্যন্ত এখানে সাপোর্ট করতে পারবেন। অর্থাৎ অ্যানালগ ক্যামেরা বাদ দিয়ে আপনি
আইপি ক্যামেরাগুলো অ্যাক্টিভ করে সবগুলোতেই এই রেকর্ডিংটা অ্যাক্টিভ করতে পারবেন। তো দেখুন আমি এখানে আবারও আইপি অ্যানালগ দুটোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পর সবগুলো যেহেতু ক্যামেরা আমার সিলেক্ট হলো অ্যাপ্লাই। তো আমার মূল কাজটা কিন্তু এখানেই শেষ। ওকে, তো এখন আমি আবার লাইভ ভিডিওতে চলে যাচ্ছি। লাইভ ভিডিওতে চলে যাওয়ার পর আমি রেকর্ডিংয়ে যাব, প্লেব্যাক। দেখুন প্লেব্যাক আমি প্রথমে ক্যামেরাটা সিলেক্ট করতেছি, এখানে ক্যামেরাটা সিলেক্ট করলাম। দেখুন আমার এখানে যেহেতু এটা অ্যাক্টিভ আছে, আমি এটা দেখুন একটা যখন আমি এখানে ছিলাম তখন এই জিনিসটা, আর কিছুক্ষণ পর আবার গ্যাপ আছে, মানে আমি এখানে কোনো মোশনের দেখাচ্ছে না, এরপর আবার মোশন আছে। দেখুন আমি যদি এখানে সিলেক্ট করি এখানে কিন্তু এটা চলবে না। দেখুন এটা একটা লাফ দিয়ে ওদিকে চলে গেল। দেখুন জাম্প করে যখন মোশন অ্যাক্টিভ হবে তখন চলে যাবে। দেখুন ওকে, এরপর দেখুন এটা কতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকে। মোশনটা অ্যাক্টিভ হওয়ার পর আমি আবার চলে গেলাম। তো এখানে আমি চলে যাওয়ার ঠিক 30 সেকেন্ড পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ থাকার পর এটা আবার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। দেখুন এটা আবার জাম্প করবে, দেখুন মোশন আসার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেল। তো এই হচ্ছে রেকর্ডিংটা। তো আমি আরেকটা ক্যামেরা দেখাচ্ছি। এই আরেকটা ক্যামেরা দেখুন আমি এখানে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ছিলাম, ঠিক আছে। তো সেই জন্য এটা কন্টিনিউয়াসলি রেকর্ডিং হচ্ছে, অর্থাৎ আমি এখানে মোশনটা যখন অ্যাক্টিভ হবে, যতক্ষণ অ্যাক্টিভ হওয়ার পরও 30 সেকেন্ড পর্যন্ত এটা যদি কোনো মোশন অ্যাক্টিভ না থাকে তখন দুঃখিত, যখন কোনো মোশন অ্যাক্টিভ হবে আর 30 সেকেন্ড পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি রেকর্ডিং হবে। যদি এর মধ্যে কোনো মোশন আবার অ্যাক্টিভ না হয় তখন এটা স্টপ হয়ে যাবে। তো আমি দেখেন এখানে সবগুলো ক্যামেরায় আমার মোশন অ্যাক্টিভ আছে। তো মোশন অ্যাক্টিভের আসলে সুবিধাটা কি আমরা অনেকে জানতে চাই। মোশন অ্যাক্টিভের সুবিধা হচ্ছে আপনি স্পেস ধরেন, আপনি ওখানে ওয়ান টারা যদি 8টা ক্যামেরা আপনার হয়তো 6-7 দিন রেকর্ডিং হবে, হাই কোয়ালিটির যে ক্যামেরাগুলো আছে, তো ওইটার আপনি রেকর্ডিংটা মেয়াদ বৃদ্ধি করতে চান, তো আপনি যদি মোশনটা শুধু অ্যাক্টিভ করেন দেখা যাচ্ছে 6-7 দিন থেকে এটা 15-20 দিন পর্যন্ত হয়ে যাবে রেকর্ডিংটা। যখন যতটুকু আপনার রেকর্ডিং দরকার, অর্থাৎ কোনো মানুষ আসলো অথবা কোনো গাড়ি আসলো তখন শুধু রেকর্ডিংটা হবে, এরপর আর কোনো রেকর্ডিংটা হবে না। তো ধন্যবাদ। এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে ওই হিসাবে ভিডিও তৈরি করে দেখাবো। তো এছাড়া আমার অনেকগুলো আরও ভিডিও আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর যদি আরও কোনো শুধু ক্যামেরা না অন্য কোনো বিষয়ে আমাদের এখানে ইন্টারকম আছে, অ্যাক্সেস পয়েন্ট আছে, আইপি ক্যামেরা আছে, যে কোনো বিষয়ে যদি জানতে চান আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে ওই হিসাবে ভিডিও তৈরি করে দেব। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বাই বাই।